হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, টুডে প্লে আনাদার গেম। হ্যাঁ গাইজ, আজকে নতুন একটি গেম কন্টিনিউ করতে চলেছে। আজকের গেমটির নাম হচ্ছে সেফ হাউস। এবং আজকে হচ্ছে আমরা সেফ হাউস এই গেমটি কন্টিনিউ করবো। গাইজ আজকের গেমের মধ্যে প্রধান উদ্দেশ্য হচ্ছে গাইজ আমাদের বাড়িকে বাঁচাতে হবে চোরের হাত থেকে। এই তো গাইজ এইখানে হচ্ছে আমরা একটা চোর দেখতে পাচ্ছি, সে হচ্ছে চুরি করার জন্য বাড়ির ভেতরে ঢুকবে। গাইজ আমরা হচ্ছে বাড়ির ভেতরে ঢোকা কিভাবে বারণ করব সেটা দেখতেই থাকো। গাইজ এখানে হচ্ছে একটা বাচ্চা দেখতে পাচ্ছি যার বাবা মা অলরেডি শপিং করতে বাইরে চলে গেছে। যে পর্যন্ত তার বাবা মা না আসবে সে পর্যন্ত আমাদের বাড়িটাকে সেভ করে রাখতে হবে। চলো বন্ধুরা, আমরা হচ্ছে দোতলায় যাই। আমরা অলরেডি দোতলায় চলে এসে পড়েছি। ও গাইজ আমরা সিঁড়িতে যাওয়ার সময় আমরা সাইড দিয়ে হয়তো উপরে উঠে গিয়েছিলাম, তাই হচ্ছে অলরেডি নিচে পড়ে গিয়েছি। চলো গাইজ আমরা আবার যাব, কারণ হচ্ছে আমাদের উপরে গিয়ে একটা কেবল খুঁজে আনতে হবে। গাইজ সেই কেবলটা যে কোথায় আছে সেটা আমিও জানি না, তবে আমাকে কেবলটা অবশ্যই খুঁজে আনতে হবে, কারণ এই চোরটা যে কোনো সময় আমার বাড়ি ঢুকে পড়বে। গাইজ আমাকে চোরটাকে আমার বাড়িতে ঢুকা থেকে অবশ্যই আটকাতে হবে। এই তো গাইজ আমরা এখানে অলরেডি কেবল পেয়ে গেছি। চলো গাইজ এবার আমরা কেবলটা নিয়ে যাই। অ্যান্ড কোথায় গাইজ আমাদের এই কেবলটাকে সেটিং করে দিতে বলে। চলো গাইজ আমরা এখান থেকে লাভ দেওয়ার চেষ্টা করলাম, বাট আমরা এখান থেকে লাভ দেবো, বাট এই রেলিংয়ের উপর দিয়ে আমরা উঠতে পারলাম না। চলো বন্ধুরা এবার হচ্ছে আমরা নিচে যাই। এই তো গাইজ আমরা অলরেডি সিঁড়ির কাছে চলে এসে পড়েছি। ওয়াও গাইজ আমাকে ওই দরজার সামনে, আমাদের হচ্ছে দরজার সামনে এই কেবলটাকে লাগাই দিতে বলতেছে। চলো গাইজ আমরা এখানে হচ্ছে আমরা কেবলটাকে ফিট করে দেবো। এই তো গাইজ অলরেডি আমরা কেবলটাকে ফিট করে দিয়েছি। চলো গাইজ এবার চোর ঢুকার পালা, দেখি গাইজ কি হয়। ওয়াও গাইজ চোরটা যখন এই দরজার মধ্যে হাত দিয়েছে শক্ট খাইয়ে বাড়ি থেকে 4-5 হাত দূরে যায় পড়েছে। এই তো গাইজ আমাদের পরের রাউন্ড শুরু হয়ে গেছে। দেখি গাইজ আমাকে পরের রাউন্ডে কি করতে বলে। ও গাইজ এখানে হচ্ছে এই চোরটা খাবে, হয়তো সে কিছু একটা খাবে, যেখানে হচ্ছে আমরা খাওয়াটাকেও বন্ডল করে দেবো। গাইজ আমাকে হয়তো কোনো একটা হট সস খুঁজে আনতে বলতেছে। গাইজ এই হট সসটা কোথায় আছে আসলে আমিও জানি না, তবে আমাকে প্রতিটা রুম খুঁজে খুঁজে দেখতে হবে সেই হট সসটা কোথায় আছে। চলো গাইজ ও এইখানে গাইজ জোস একটা সিন দেখতে পেলাম। আমরা হচ্ছে পরের রাউন্ডে অবশ্যই এই সিনটা দেখতে যাব। তবে গাইজ চোরটা এই দিকে আসতেছে, এর কাছে ধরা পড়লে চলবে না, তবে আমাকে একটার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বাই চান্স যদি আমরা ধরা পড়ি, ও গাইজ তো খুব কাছাকাছি এসে পড়েছে, ধরা পড়লে ও গাইজ এখন চলে যাচ্ছে। আমরা হচ্ছে এটার পেছনে পেছনে যাব। চলো গাইজ আমরা এই চোরটার পেছনে পেছনে যাই। বাই চান্স যদি চোরটা আমাকে ধরে, গাইজ হয়তো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, নয় আমাকে একবারে মেরে ফেলবে। সরি গাইজ আমাকে চোর বলে সম্বোধন করছি কেন, এই হচ্ছে একটা ডাকাত। হ্যাঁ গাইজ এই ডাকাতটা থেকে আমাদেরকে যে করে হোক বিরত থাকতে হবে। আমাকে এই তো গাইজ অলরেডি আমরা হট সস না, আমাকে একটা মরিচ খুঁজে আনতে বলতেছিল। আমরা অলরেডি একটা মরিচ খুঁজে পেয়েছি। এবার গাইজ এই খাবারটার মধ্যে আমরা অলরেডি মরিচটাকে মিশিয়ে দেবো। হ্যাঁ গাইজ এবার হচ্ছে আমাদের মরিচটাকে মিশিয়ে দেওয়ার পালা। এখানে গাইজ সেই চোরটা আসছিল, বাট সেই চোরটা হয়তো আমাকে দেখতে পাইনি, তাই হচ্ছে আমাকে পাশ দিয়ে চলে গেছে। ও গাইজ আমরা তো কোনোভাবেই খাবারটার নাগাল পাচ্ছি না। চলো গাইজ আমরা এই তো গাইজ আমরা পেয়ে গেছি। অ্যান্ড গাইজ এখানে যেহেতু মরিচটা দিয়েছি অলরেডি অনেক জাল হয়ে গেছে, ধোয়া বের হয়ে যাচ্ছে জালের চোটে। এবার গাইজ গাইজ চোরটা তো খাইছে, খাওয়ার পরবর্তীতে তার কান সব গরম হয়ে তার কান দিয়ে ধোয়া বের হয়ে যাচ্ছে। এবার আমরা হচ্ছে 3য় নাম্বার লেভেলে চলে এসে পড়েছি। দেখি গাইজ আমরা 3য় নাম্বার লেভেলটা কমপ্লিট করতে পারি কিনা। গাইজ যেগুলো আমাদের 3য় নাম্বার লেভেলটাও কমপ্লিট করতে হবে। অ্যান্ড আমাকে এখানেও বিরত থাকতে হবে, বাই চান্স যদি ধরা পড়ে আমাকেও পিটাবে। এই ধরা পড়া থেকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে। চলো গাইজ আমাদের এই রুমে মনে হচ্ছে এই রুমের ভেতরে ঢোকা যাক। দেখি গাইজ আমরা এই রুমের ভিতরে কোনো একটা কিছু পাই কিনা। ও গাইজ ওই সাইডে একটা প্লে গ্রাউন্ড, মানে হচ্ছে একটা খেলার মাঠ দেখতে পেলাম। চলো গাইজ এবার আমাকে 2য় তলায় যাইতে বলতেছে। এবার হচ্ছে আমরা 2য় তলায় চলে এসে পড়েছি। গাইজ আমাকে চোরটা ধরলো না কেন আমি সেটা বুঝলাম না, তবে গাইজ ব্যাপার না। গাইজ আমরা গাইজ আমরা রুমের ভেতরে, এই তো গাইজ আমরা পায়ে গেছি। এখানে গাইজ ইঁদুর, আমাকে গাইছে একটা ইঁদুর নিতে বলতেছিল। আমি তো ভাবতেই পারিনি যে আমাকে ইঁদুর নিতে বলবে, তা হচ্ছে আবার খাবারের সাথে মিশিয়ে দিতে বলবে। চলো গাইস ওয়াও অ্যামেজিং সিন দেখে নিলাম। চলো গাইজ এবার আমাদের নিচে যাওয়া যাক। এই তো গাইস আমাদের দরজাটাকে খোলার পালা। ও গাইজ আমরা একটু দেখে নিলাম যে এখানে চোরটা আছে কিনা। চোরটা যদি এখানে থাকতো আমাদের এখান থেকে যাতায়াত করতে অনেকটাই সমস্যা হইতো। এই তো বন্ধুরা আমরা অলরেডি অপোজিট সাইডে চলে এসে পড়েছি। এবার হচ্ছে আমরা চোরটার পিছনে পিছনে যাব। আমরা আবারও সেই চোরটার পিছনে যাব, কারণ হচ্ছে চোরটা এই দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে। এই চোরটার থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। চলো গাইজ এবার আমরা নিচে চলে যাই। ওয়াও গাইজ আমাদের হচ্ছে নিচেই তো দেখা যাচ্ছে। এই তো গাইজ আমরা পায়ে গেছি, এইখানে গাইজ আমরা পায়ে গেছি সেই খাবারটা। চলো গাইজ ও খাবারটা কোথায় গাইজ, এটা খাবার না, এটা একটা বই।
গাইজ আমাকে সেই খাবারটাকে খুঁজে বের করতে হবে, আমিও জানি না সেই খাবারটা কোথায় আছে। ও গাইজ এই তো গাইজ আমরা পেয়ে গেছি, এই ডাইনিং টেবিলে খাবারটা রয়েছে। কিন্তু গাইজ আমরা টেবিলটার থেকে আমরা ছোট, মানে হচ্ছে টেবিলটার থেকেও আমি ছোট, এতটা ছোট হয়ে গেছি। তবে ব্যাপার না গাইজ, আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার গাইজ চোরটা এসে দেখেছে তার খাবারগুলো ইঁদুরে খাচ্ছে, কিন্তু সে তার খাবার বেঁধতে সে উঠে চলে যাচ্ছে। চলো গাইজ আমরা পরের রাউন্ডে যাই। আমাকে পরের রাউন্ডে গাইজ এই ডাকাতটা হচ্ছে একটা গিফট বক্স। গাইজ এই গিফট বক্সের ভিতর কি আছে আমিও জানি না, কিন্তু সে খুলে দেখে নাই। তবে বন্ধুরা গিফটের বক্সের ভিতরে যা আছে সেইটাকে আমরা এক্সচেঞ্জ করে দেব। চলো বন্ধুরা এবার আমাদের এই রুমের ভিতরে ঢোকা যাক। এই তো গেছে, ও গাইজ আমরা একটা ওয়াশরুমে ঢুকে পড়েছি, তবে এখান থেকে আমাদের বের হতে হবে। এই তো গাইজ আমরা অলরেডি বেডরুমে চলে এসে পড়েছি। এই তো আমরা ও গাইজ এখান থেকে পালাতে হবে, কারণ চোরটা আমাকে ধরতে নিয়েছিল, বাট ধরতে পারে নাই, কোনো রকম করে আমরা বেঁচে এসে পড়েছি। এবার গাইজ আমাকে কোথায় যাইতে বলতেছে আসলে আমিও জানি না, তবে আমাদের কয়েকটা রুম খুঁজে দেখতে হবে যে আমাদের যে জিনিসটা খুঁজতে বলতেছে সেটা কোথায় রয়েছে। চলো গাইজ এবার আমরা দ্বিতীয় তলা যাই। অলরেডি আমরা দ্বিতীয় তলায় চলে এসে পড়েছি। গাইজ আমরা দ্বিতীয় তলায় চলে এসে পড়ছিলাম, বাট আমাকে চোরটা ধরে একবারে পায়ের মধ্যে ধরে ওয়ালের সাথে বাড়ি মারছে। ব্যাপার না গাইজ আমরা আবার যাব। চলো বন্ধুরা আমাদের আবার যাওয়া যাক। এই তো গাইজ আমরা আবারও দ্বিতীয় তলায় উঠে যাব। গাইজ চোরটা যে কোথায় আছে, চোরটা কি সামনেই? গাইজ আমিও জানি না চোরটা কোথায় আছে, তবে আমরা দেখতে পাচ্ছি ও গাইজ চোরটা নিচে রয়েছে, আমরা অলরেডি দেখতে পাইছি এক নজরে। তবে ব্যাপার না গাইজ এবার আমাকে সেই রুমে যাইতে বলছে, কিন্তু সেই রুমটা যে কোথায় আমাদের, এই তো গাইজ আমরা পেয়ে গেছি রুমের ভিতরে হয়তো। চলো গাইজ ঢোকা যাক। ও গাইজ এই থেকে পাওয়া গেছে আমাদের এখানে, ও গাইজ একটা বোম, মানে হচ্ছে সে গিফট বক্সের ভিতরে আমাকে একটা বোম রাখতে বলতেছে। চলো এবার আমরা নিচের দিকে যাই। নিচে যাওয়ার পরে এবার গাইজ আমরা গিফটের ভিতরে হচ্ছে গাইজ একটা বোম রেখে দেবো, দেখার পালা গাইজ এবার কি হয়। চলো বন্ধুরা আমরা হচ্ছে এই তো গাইজ আমরা গিফট বক্সটা আমরা নিচে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে আমাদের নিচে যেতে হবে, তার পরবর্তীতে গাইজ আমাদের গিফটের বক্সের ভিতরে রাখবো, অ্যান্ড আমরা এমন প্যাকেটিং করে রাখবো যেন এটা বুঝতে না পারে যে এটা খোলা হয়েছিল। চলো গাইজ এবার রাখা যাক। এই তো গাইজ আমরা অলরেডি সেই বক্সটার সামনে এসে পড়েছি, রাখার পালা। এই তো গাইজ অলরেডি রেখে দিয়েছে। এবার গাইজ চোরটা আসতেছে, এবার চোর আকাশে বাতাসে পাঠিয়ে দেবো। ওয়াও গাইজ একবার অ্যামেজিং ভাবে আকাশে বাতাসে উড়ে গেছে। গাইজ আজকে গেমটি কেমন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন, আর থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটি দেখার জন্য।